Students, I am very sorry যে 14th and 15th ভিডিওর মাঝখানটাতে অনেকদিন গ্যাপ হয়ে গেছে। Due to some electronic faults of my mobile, it caused a large gap between 14 and 15. Today I have uploaded the 15th video where there is the premodifier concept of premodifier and postmodifier. You learn it. Dear students, তোমরা কি আগেরগুলো সব পড়েছো? তোমরা যা আগে যে আমি দিয়েছি, have you all learned? সবই কিন্তু কানেক্টেড, একে অন্যের সাথে কানেক্টেড. We are now going to adjectives of degree words is related. They are also related. Degree words are also related with the adjective. This is the last part, I think. So today or next video, 16th or 7th video will complete the adjective. I think now I am going to make you learn degree words. What is degree words? Degree words কি তোমাদের জানতে হবে. Degree words আর কিছুই না. When some quality adjectives are used to compare some noun or pronoun or anything, কোনো জিনিসকে অথবা কোনো বিশেষ্য অথবা কোনো প্রোনাউনকে মানে সর্বনামকে যখন কোয়ালিফাই করতে ইউজ করা হয় এবং দুটোর মধ্যে যখন ইউজ করা হয় তখন তাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি. কম্পেয়ার করা হয় যখন ফ্রম ওয়ান টু অ্যানাদার. when the comparison is made between two is called comparative degree, and when they are used to compare among some students or some things or some persons, whatever the case may be, they are called superlative degree. তো আমরা এখানে লিখে একটু দেখাচ্ছি তোমাদের. আজকে তোমাদের সামনে নিয়ে আসছি ডিগ্রি ওয়ার্ডস. ডিগ্রি ওয়ার্ডস কাকে বলে দেখো. ডিগ্রি ওয়ার্ডস ডিগ্রি ওয়ার্ডস তো তোমাদের বললাম. এটা হচ্ছে যেমন গুড is used to describe something, so it is quality adjective. আগেই আমি ডিসকাস করেছি তোমাদের সাথে যে এটা কোয়ালিটি অ্যাডজেক্টিভ. কোনো কিছু ডেসক্রাইব করতে ব্যবহার করা সেগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ. যেমন গুড, তারপরে কি ব্যাড হতে পারে, তারপরে স্ট্রং হতে পারে, টল এইগুলো হতে পারে. তো যখন এগুলো ইউজড হবে দুটো জিনিসের মধ্যে তুলনা করতে, যেমন আমি যদি বলি রামের থেকে শ্যাম বেশি লম্বা, তখন হবে কম্পারেটিভ ডিগ্রি. সেই জন্যে যখন তার সাথে কম্পেয়ার করা হবে না, যখন তার একটা মানে জাস্ট একটা কোয়ালিটি ডেসক্রাইব করা হবে, তখন তাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি. সো ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়. ডিগ্রিজ তিন ভাগে ভাগ করা হয়. ওয়ান হচ্ছে পজিটিভ ডিগ্রি. এক্সাম্পল হচ্ছে রাম ইজ টল. রাম হচ্ছে একটা লম্বা টল বয়. আচ্ছা, এই যে টল কথাটা ডেসক্রাইব করছে বয়কে, কিন্তু এটা অন্য কার সাথে কম্পেয়ার করা হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি. কিন্তু যখন এটাকে তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে দুটো জিনিসের মধ্যে, যেমন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রির জায়গাতে সেটাকে লিখবো আমরা কম্পারেটিভ ডিগ্রি. কম্পেয়ার করা হয় বলেই কম্পারেটিভ ডিগ্রি.
এই কম্পারেটিভ ডিগ্রি যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়, তো যাই হোক আমি দেখছি রামকে যদি শ্যামের সাথে তুলনা করা হয়, এ কে যদি বি এর সাথে তুলনা করা হয়, এক্স কে যদি ওয়াই এর সঙ্গে তুলনা করা হয়, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। তো এর এক্সাম্পল তোমরা দেখো, রাম ইজ taller than Sam, taller than রাম ইজ taller than Sam। তো এই রাম ইজ taller than Sam এইটা যদি তোমরা মাথায় রাখো, যে দেখো আগে আমি লিখেছিলাম সেন্টেন্সটা একরকমের, এখন একটু ভিন্ন রকমের হয়েছে। এখানে একটু টলের সাথে একটা ইয়ার যোগ করা হয়েছে, তারপরে এখানে একটা দ্যান যোগ করা হয়েছে। এটাই হচ্ছে কম্পারেটিভ